আল্লাহর বান্দা যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, মালাকুল মউত এসে যখন আল্লাহর বান্দার জানটাকে কবজ করে, আল্লাহর বান্দার জানটা কবজ করার পরে আমরা যখন তাকে কাফন পরিধান করাইয়া, আমরা যখন তাকে গোসল করাইয়া কবরের মধ্যে রাখি, কবরের মধ্যে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দা যদি পরহেজগার হয়, তখন দেখবে এই বান্দাটাকে যখন প্রশ্ন করা হয়, প্রশ্ন করার সাথে সাথেই ওই বান্দাটা জবাব দিয়ে দেয়। আল্লাহর বান্দা যখন জবাবগুলো সঠিকভাবে দিয়ে দেয়, মহান আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দা যা বলেছে সত্য বলেছে। ও আমার ফেরেশতারা, ওই বান্দা যা বলেছে সত্য বলেছে। ও আমার ফেরেশতারা রে, যাও জান্নাত থেকে পোশাক এনে ওই জান্নাতি পোশাক ওই বান্দাটাকে পরায়া দাও, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, আর ওই বান্দার কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। ওই বান্দার কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। যদি আল্লাহর বান্দাটা নেককার হয়, পরহেজগার হয়, আর যদি দেখা যায় না না নেককার না, পরহেজগার না, গুনাহগারের জানটা যখন কবজ করা হয়, কবজ করার পরে আমরা যখন তাকে গোসল করায়া কাফন পরিধান করা যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। সে বলে, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, না না, এই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী। ওই ব্যক্তির কাছে জীবিত থাকা অবস্থায় আমার কোরআনের আয়াত পৌঁছানো হয়েছিল, হাদিস পৌঁছানো হয়েছিল, সব কিছুই পৌঁছানো হয়েছিল, কিন্তু সে মানত না, দুনিয়ার বুকে সে মানত না। তখন কবর জগতে যখন তাকে প্রশ্ন করা হবে, সে যখন বলবে লা আদরি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ও ফেরেশতারা যাও, জাহান্নাম থেকে জাহান্নামী পোশাক এনে ওই বান্দাটাকে পরায়া দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামী বিছানা বিছায়া দাও, আর ওই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করিয়া দাও, জাহান্নামের সাথে সম্পর্ক করিয়া দাও। তাহলে বোঝা গেল, নেককার যদি হয় কবর জগৎ থেকেই জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে, আর যদি বদকার হয় তাহলে কবর জগৎ থেকে আযাব শুরু হবে। এই জন্য দোস্ত আহবাব, দুনিয়া থাকতেই কবরের সামানা তৈরি করা দরকার, আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা নেকি দিয়া আপন জনরাও সহযোগিতা করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি হাসরের ময়দানে একটা নেকের জন্য আটকে যাবে। কয়টা নেকের জন্য? একটা নেকের জন্য। আল্লাহ বলবেন, যাও দেখো তোমার আত্মীয় স্বজনরা আছে হাসরের ময়দানে, দেখো তোমাকে কে হয়নি একটা নেকি দেয়। জীবনে সেই দিন কে হয়? আল্লাহর বান্দা চলে যাবে সর্বপ্রথম মার কাছে। মাকে গিয়ে লক্ষ্য করে বলবেন, মা, দুনিয়াতে আমি যখন কোনো বিপদের মধ্যে পড়তাম গো আমার মা, তুমি জীবনটা দিয়া আমাকে তুমি সহযোগিতা করতে। মা আমাকে যখন আমার বাবা ঘর থেকে বের করে দিত, আত্মীয় স্বজনরা যখন আমাকে মারধর করত, গালাগাল করত,
তখন তুমি আমার মা, আমাকে তুমি আশ্রয় দিতা। ও আমার মা, আজকে আমি হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গিয়েছি। মা, মেহেরবানি করে তুমি যদি আমাকে একটা নেকি দিয়া দিতা, তাহলে আজকে আমি জান্নাতবাসী হয়ে যাইতাম। মা তখন লক্ষ্য করে বলবেন, ওরে বাবা, না না, তোমাকে একটা নেকি দিয়ে আজকে আমি সহযোগিতা করতে পারবো না। আমি আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইব, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, আমি এই চিন্তার মধ্যে আছি। আমি কি জবাব দিব আল্লাহর আদালতে দাঁড়াইয়া, আমার জীবনের কি হিসাব দিব, আমি এই চিন্তার মধ্যে আছি। আজকে তোমাকে আমি মা একটা নেকি দিয়া সহযোগিতা করতে পারবো না। আল্লাহর বান্দাটা নৈরাশ হয়ে আবার চলে যাবে বাবার কাছে। বাবা, দুনিয়াতে যখন আমি কোনো বিপদের মধ্যে পড়তাম, তোমার সম্পত্তি ব্যয় করে, তোমার যা কিছু আছে সব কিছু ব্যয় করে আমাকে তুমি সাহায্য সহযোগিতা করতা। বাবা গো, আজকে আমি একটা নেকের জন্য আটকে গেলাম। একটা নেকি হলেই আজকে আমি জান্নাতের ভিতরে যাইতে পারবো। বাবা, মেহেরবানি করে তুমি যদি আমাকে একটা নেকি দিয়া দাও, তাহলে আমি জান্নাতের ভিতরে যাইতে পারবো। বাবা তখন লক্ষ্য করে বলবেন, না না, তোমাকে আজকে একটা নেকি দিয়া আমি সহযোগিতা করতে পারবো না। বাবাও মুখটা ফুচ্চান না করে দিবে। আল্লাহর বান্দা আবার নৈরাশ হয়ে আল্লাহর দরবারে সে হাজির হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, কি হলো তোমার? তুমি না একটা নেকির জন্য বের হয়েছিলা, নেকি কি তোমাকে কেউ হয়ে দিয়েছে? না আল্লাহ, না, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম, আমি আমার মার কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করে না। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ও আমার আযাবের ফেরেশতারা, যাও ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহর বান্দাকে নিয়ে যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর দিকে শুধু তাকায় তাকায় ফিরে ফিরে আল্লাহর দিকে দেখবে, আল্লাহকে দেখবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, কি হলো তোমার? বুঝতে পারলাম না। একটা নেকির জন্য তুমি তোমার বাবার কাছে গিয়েছো, একটা নেকির জন্য তুমি তোমার মার কাছে গিয়েছো, কেউ তোমাকে সহযোগিতা করলো না। আজকে তুমি জাহান্নামী হয়ে গিয়েছো। যাও, আমার দিকে কেন তুমি তাকায়া তাকায়া দেখো। আল্লাহর বান্দা তখন লক্ষ্য করে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার নাম শুনেছি, তুমি নাকি রহমান। আল্লাহ, দুনিয়াতে তোমার নাম শুনেছি, তুমি নাকি গফফার। আল্লাহ বলবেন, হ্যাঁ আমি রহমান, হ্যাঁ আমি গফফার। আল্লাহ, তুমি কি আজকে আমাকে একটু দয়া করতে পারো না? তখন আল্লাহ ডাক দিয়া ওই বান্দা এবং বান্দিকে বলবে, ও আমার বান্দা শোনো, তোমার বাবা তোমাকে ফিরায় দিয়েছে, তোমার মা তোমাকে ফিরায় দিয়েছে। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার। আমার দয়া দ্বারা আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার দয়া দ্বারা আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে কি বোঝা গেল? এই হাদিস থেকে আমরা কি পাইলাম? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, যেই সময় আপন বাবা, আপন মা পর্যন্ত সহযোগিতা করবে না। তাহলে দুনিয়ার থাকতেই দুনিয়ার কদর করা দরকার আছে না নাই? কবরের সামানা তৈরি করা দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর বান্দাকে একেবারে নিম্ন স্তরের যেই বান্দাটাকে আল্লাহ জান্নাত দিবে, ওই জান্নাতটাও হবে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান। আর একটু জোরে বলেন না, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান হবে এই জান্নাত। এই ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসটার নামই হলো হাসির হাদিস। এই হাদিসের উস্তাদ ছিলেন আমার পাগলার হুজুর, দুনিয়া থেকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলুন আমিন। এই হাদিসটার নামেই হলো হাসির হাদিস।
হাদিসটার নামেই হলো হাসির হাদিস। এই হাদিসটা শোনার পরে যদি কেউ হয় হাসে, মুস্কি হাসি দেয়, আল্লাহ রাসূল বলেন তার নামাই আমলের মধ্যে একটা সুন্নত দেওয়া, সুন্নতের সওয়াব দেওয়া হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিটাকে জান্নাত দিবে, ওই ব্যক্তিটার জান্নাতও হবে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সর্বশেষ জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে হাজার হাজার বছর জ্বলতে জ্বলতে আল্লাহর ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ ওই কথাটা জাগ্রত করায় দিবেন, ও আল্লাহর বান্দা তুমি আমাকে ডাকো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনেন কি শুনেন না? আর একটু জোরে বলেন না। আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে পড়ে, হাজার হাজার বছর জাহান্নামের আগুনের তলদেশে পড়ে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে শুরু করলেন, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন আর আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহমান। আল্লাহ তুমি ইচ্ছা করলে তুমি আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আল্লাহ তুমি আমাকে জাহান্নামের উপরে নিয়ে যাইতে পারো। আল্লাহ বলেন, বান্দারে আমি যে পারি না এমন তো কোনো কাজ আমার নাই, না আছে? আর একটু জোরে বলেন, আসেনি? ও আমার বান্দা, আমি যে পারি না এমন কোনো কাজ তো আমার নাই। আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া হলো তুমি আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া তুমি আমাকে জাহান্নামের উপরে নিয়ে যাও। আল্লাহ তোমার কাছে আর কোনো চাওয়া পাওয়া আমার নাই। আল্লাহ বলেন, তুই বুঝা ক। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমি বুঝে শুনেই বলেছি আর কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু আমার মহান আল্লাহ জানে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে আবার চাইবে। আল্লাহর বান্দা যখন এমন ভাবে বলেছ, আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতা যাও, ওই বান্দাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসো। জাহান্নামের উপরে যখন নিয়ে আসা হলো, আল্লাহর বান্দা জাহান্নামের উপরে আসার পরে আবারও আল্লাহকে ডাকতে শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, যদিও আমি গুনাহগার তোমার নাম তো গফফার। ওগো আল্লাহ, যদিও আমি গুনাহগার তোমার নাম তো রহমান। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পারো। আল্লাহ যেমন ভাবে তুমি আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আল্লাহ জাহান্নামের উপরে নিয়ে এসে আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত এখন। আল্লাহ দরখাস্ত হলো, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে নিয়ে আমাকে দাও। আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি না বলেছো তোমার আর কোনো দরখাস্ত নাই? বলছে কি বলছে না? আল্লাহ বলেন, ও বান্দা, তুমি না বলেছো তোমার আর কোনো চাওয়া পাওয়া নাই? আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আল্লাহ তুমি আমাকে জাহান্নামের উপরে দিয়েছো। আল্লাহ তোমার কাছে এখন আরেকটা চাওয়া হলো, আমাকে ওই যে গাছটা দেখা যায় ওই গাছের পাশে নিয়ে দাও। আল্লাহ বলেন, তোমার শেষ নি চাওয়া? বলে, হ্যাঁ আমার শেষ চাওয়া। আল্লাহ কিন্তু জানে ওই বান্দাটা আবারও আল্লাহর কাছে চাইবে, কারণ এটা আল্লাহরই একটা খেলা। আমার ভাইয়ারা, আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতা যাও, আমার ওই বান্দাকে ওই গাছের নিচে নিয়ে রেখে দাও। আল্লাহর বান্দা গাছের নিচে যাওয়ার পরে কিছু আরাম আয়েশ যখন এসে গেছে, আল্লাহর বান্দা তখন আবার আল্লাহকে ডাকতে শুরু করবে, ওগো আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে পারো। আল্লাহ যেমন ভাবে তুমি আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া এই পর্যন্ত নিয়ে এসেছো, আল্লাহ তোমার কাছে এখন আমার আর একটা দরখাস্ত হলো, ওই যে দেখা যায় জান্নাতের গেটটা দেখা যায়, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে ওই জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দাও। আল্লাহ বলবে, ও
বান্দা তুমি যখন জান্নাতের গেটে যাইবা তখন তো তুমি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইবা। আল্লাহর বান্দা তখন বলবে ওগো আল্লাহ না না, আমি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পাগল পারা হইব না। আল্লাহ যেই পরিমাণ ঈমান আর আমল, এই পরিমাণ ঈমান আর নেক আমল দিয়া জান্নাতের ভিতরে যাওয়া সম্ভব না। আল্লাহ কিন্তু জানে এই ব্যক্তিটা আবারও প্রশ্ন করবে। আল্লাহ বলবেন ও বান্দা তোমার কথা যদি ঠিক থাকে তাহলে যাও, ওই বান্দাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের গেটের সামনে নিয়ে দিবে। আল্লাহর বান্দা জান্নাতের গেটে যাওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে আবারও ডাকতে শুরু করবে ওগো আল্লাহ তুমি তো ইচ্ছা করলেই পারো, আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তুমি না গফফার, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটাবার ঢোকার সুযোগ করে দাও। আল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আমি জান্নাতের ভিতরে যাব, আর জান্নাতের ভিতরে গিয়া জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখে আবার আমি জান্নাত থেকে বের হয়ে আসব। আল্লাহ বলেন ও বান্দা আমার জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামত রেখেছি, এই নাজ ও নিয়ামতগুলো দেখে তোর কি মায়া লাগবে না, তোর কি লোভ লাগবে না, তোর ভিতরে কি দয়া আসবে না? আল্লাহর বান্দা বলেন ওগো আল্লাহ না না, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখে আমার ভিতরে লোভ আসলে কি হবে? আমার তো পর্যাপ্ত পরিমাণ নেক আমল নাই। আল্লাহ আমাকে মেহেরবানি করে জান্নাতের ভিতরে একটাবার ঢোকার সুযোগ করে দাও। আল্লাহ তোমার সাথে আমি ওয়াদা করলাম, আল্লাহ একটা দৌড় দিয়া আমি জান্নাতের ভিতরে যাব, আবার একটা দৌড় দিয়ে আমি জান্নাত থেকে বের হয়ে আসব। আল্লাহ বলেন বান্দারে তোর কথা যদি ঠিক থাকে তাহলে যা, এই মুহূর্তে আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে যাওয়ার পারমিশন পাইবে, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন একটা দৌড় দিয়া ওই বান্দাটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর একটু জোরে বলেন না, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় কথা ছিল কি আল্লাহর সাথে একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে আর একটা দৌড় দিয়ে জান্নাত থেকে বের হয়ে আসবে। কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে যাওয়ার পরে এখন দেখা যায় খালি যাইতে আছে। আল্লাহ কই তুই না বলেছিলে একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে আরেকটা দৌড় দিয়ে তুই জান্নাত থেকে বের হয়ে আসবে, এখন দি খালি তুই যাইতে আসত বাইরে বেগুন সময়। আল্লাহর বান্দা কয় আল্লাহ এখন আমার একটা কথা আছে। ও কি কস? তুই আমার সাথে ওয়াদা করলে একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে আরেকটা দৌড় দিয়ে তুই জান্নাত থেকে বের হয়ে আসবে, এখন কস তোর কথা আছে, তোর কথা কি? আল্লাহর বান্দা কয় আল্লাহ তুমি তো ওয়াদা করেছ মানুষকে জান্নাত দিবা আবাদুল আবাদের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি না ওয়াদা করেছ তুমি জান্নাত দিবা আবাদুল আবাদের জন্য। আল্লাহ তোমার ওয়াদা যদি ঠিক হয়ে থাকে তাহলে এখন তো আমি জান্নাত থেকে বের হইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দা ঠিক আছে, আমার ওয়াদা ঠিক, আমি যখন জান্নাত দিব আবাদুল আবাদের জন্যই আমি জান্নাত দিব, আমার ওয়াদা ঠিক আছে। তুই না ওয়াদা করেছিলে একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে আর একটা দৌড় দিয়া তুই জান্নাত থেকে বের হয়ে আসবে, তোর ওয়াদা গেল কই? আর একটু জোরে বলেন করছেন নি? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া বলবেন ওগো আল্লাহ আমি মানুষ দুর্বল, আমার কথাও দুর্বল,
আল্লাহ আমি মানব দুর্বল, আমার মেধাও দুর্বল। আল্লাহ আমি মানব দুর্বল, আমার চাওয়া পাওয়া দুর্বল। আল্লাহ আমি মানব দুর্বল, আমার ওয়াদাও দুর্বল। আল্লাহ তুমি বড়, আল্লাহ তোমার কথাও বড়। আল্লাহ তুমি তো ওয়াদা লঙ্ঘন করতে পারো না, আল্লাহ তুমি তো ওয়াদা লঙ্ঘন করতে পারো না। মহান আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা শোনো, আমি ওয়াদা লঙ্ঘন করতে পারি না, আমার ওয়াদা তো টিকে আছে। ওরে বান্দা যা, এই মুহূর্তে আমি আল্লাহ তোকে তামাম পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিলাম। তামাম পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। তাহলে বোঝা গেল নিম্নে মানের ইমানদারও যারা হবে তাদেরকেও মহান আল্লাহ জান্নাত দিবে, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান। এই দুনিয়া 10টা দুনিয়ার সমান। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের একটা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে আপনি যদি ভালো ফসল ফলান তাহলে পরকালে আপনার প্রতিদান ভালো হবে। আর যদি এই দুনিয়ার বুকে হাবডাকায় লাবডা মন গড়া মতো চলাফেরা করি তাহলে কবর জগৎ থেকেই শাস্তি শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেটি? মরণ আপনার আমার জন্য প্রস্তুত। কোন সময় কাকে ডাক দেয় বলা যায় না। কবর মানুষকে দৈনিক 5 বার ডাকে। কয়বার? 5 বার। কবর মানুষকে 1 বার না 2 বার না, দৈনিক 5 বার ডাকে। কবর মানুষকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আমি কবর হলাম এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, নাছে। মরণের আগে, কবর দেশে আসার আগে বন্ধু বান্ধবী নিয়ে আসিও। কবর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কবর হলাম অন্ধকারের ঘর। এই কবরের ভিতরে কোনো বাতি নাই, এই কবরের ভিতরে কোনো চেরাগ নাই। কবরে আসার আগে চেরাগ নিয়ে আসিও, বাতি নিয়ে আসিও। কবর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। এই কবরের ভিতরে আসতে হলে বিষ পাথর নিয়ে আসিও। যেমন করে তোমরা পোকামাকড়কে আক্রমণ করতে পারো, এমন ভাবে কবর দৈনিক মানুষকে 1 বার না 2 বার না 5 বার ডাকে। এমন ভাবে কবর মানুষকে 1 বার না 2 বার না দৈনিক 5 বার ডাকে। তাহলে কবরে যাওয়ার আগেই কবরের সামানা তৈরি করা দরকার আছে না নাই? মানুষকে কিন্তু কবরে ডাকে, মানুষকে কবরে ডাকে। সবাইকে কিন্তু কবরের পক্ষ থেকে ডাক দেওয়া হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে বলেন, আজরাইল ভাই তোমার সাথে আমি দুস্তি আলাপ করতে চাই। আজরাইল বলেন, হ্যাঁ তোমার সাথে আমি দুস্তি আলাপ করব, ঠিক আছে। মরণ কিন্তু পিছাইতে পারবো না, মরণ পিছায় নিতে পারবো না, মরণ কিন্তু বাইটায় নিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর ইদ্রিস বলেন, ঠিক আছে মরণ পিছাইবার দরকার নাই, তবে মরণের আগে তুমি আমাকে 3টা ডাক দিবা। কয়টা ডাক? 3টা ডাক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ ঠিক আছে, মরণ বাইটাইতে পারবো না, পিছাইতে পারবো না, তবে মরণের আগে তোমাকে আমি 3টা ডাক দিব। কিছুদিন পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও পয়গম্বর ইদ্রিস, আমার দোস্ত চলো জায়গা, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, চলো জায়গা। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, তোমার সাথে যখন আমি দোস্তি আলাপ করেছিলাম তখন তোমার সাথে আমার একটা শর্ত ছিল। আমি বলেছিলাম মরণের আগে তুমি আমাকে 3টা ডাক দেওয়ার জন্য, তুমি আমাকে 3টা ডাক না দিয়াই এখন বলতেছো তোমার সাথে যাওয়ার জন্য। অর্থাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার জান কবজ করার জন্য তুমি এসেছো, তুমি আমাকে 3টা ডাক দিলা না কেন? জিব্রাইল বলে, আজরাইল বলেন, ও ভাই ইদ্রিস শোনো, আমি কিন্তু তোমাকে 3টা ডাক দিয়েছি, মনে হয় তুমি খেয়াল করো নাই।
আমি কিন্তু তোমাকে 3টা ডাক দিয়েছি, মনে হয় তুমি খেয়াল করো নাই। পয়গম্বর ইদ্রিস বলেন, কিভাবে আমারে ডাক দিলা? আমারে ডাক তুমি কিভাবে দিলা? আমি খেয়াল করলাম না, আমি শুনলাম না। আজরাইল বলেন, ও ভাই পয়গম্বর ইদ্রিস, তোমাকে 3টা ডাক দেওয়া হয়েছে, মনে হয় তুমি ওই ডাকে খেয়াল দাও নাই। মরণ কিন্তু তোমাকে 3টা সিঙ্গাল দেওয়া হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর ইদ্রিস, তুমি বলো তোমার মাথার চুলগুলো এখন সাদা না কালা? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মাথার চুলগুলো এখন সাদা হয়ে গেছে। তোমার প্রাথমিক অবস্থায় তোমার চুলগুলো সাদা ছিল না, কালো ছিল। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জীবনের প্রাথমিক অবস্থায় আমার চুলগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে আবার লক্ষ্য করে বলেন, ও ভাই পয়গম্বর ইদ্রিস, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে মরণের 1 নম্বর ডাক। ও পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মাথার চুলগুলো জীবনের প্রাথমিক অবস্থায় চুলগুলো কালো ছিল, এখন যখন তোমার বয়স হয়ে গিয়েছে তোমার চুলগুলোকে মহান আল্লাহ সাদা বানায় দিয়েছে। সাদা বানায়া মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে মরণের 1 নম্বর ডাক দেওয়া হয়েছে। ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, মরণের 2 নম্বর ডাক তোমাকে দেওয়া হয়েছে, তুমি কিন্তু টের পাও নাই। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে কেমন ভাবে ডাকটা দেওয়া হয়েছে আমি টের পাইলাম না, আমি টের পাইলাম না কেমন ভাবে আমাকে ডাকটা দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর ইদ্রিস, তুমি কি আগের মতো খাওয়া দাওয়া করতে পারোনি? আগের মতো কি তুমি খানাপিনা করতে পারোনি? আগের মতো কি তোমার শক্তি আসেনি? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আগের মতো আমি খাইতে পারি না, আগের মতো আমি চলাফেরা করতে পারি না, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমি আগের মতো খাইতে পারি না, আগের মতো চলাফেরা করতে পারি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলেন, ও ভাই পয়গম্বর ইদ্রিস, এটা হলো মরণের 2 নম্বর ডাক। এটা হলো মরণের 2 নম্বর ডাক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই তোমাকে 3 নম্বর ডাকটাও দেওয়া হয়েছে, মনে হয় তুমি টের পাও নাই। কোনা আমি তো টের পাই না, আমাকে কিভাবে 3 নম্বর ডাকটা দেওয়া হয়েছে আমি তো টের পাই না। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর ইদ্রিস, তোমার শরীরের চামড়াগুলো এখন যেভাবে ঢিলা ঢালা হয়ে গেছে, প্রাথমিক অবস্থায় তোমার শরীরের চামড়াগুলো কি এমনভাবে ঢিলা ঢালা ছিল নি? আল্লাহর পয়গম্বর ইদ্রিস লক্ষ্য করে বলেন, না না, আমার চামড়াগুলো তো টাইট ফিট ছিল প্রাথমিক অবস্থায়, এখন আমার বয়স হয়ে গিয়েছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ও ভাই পয়গম্বর ইদ্রিস, এটা হলো তোমার মরণের 3 নম্বর ডাক। এটা হলো তোমার মরণের 3 নম্বর ডাক। তাহলে এই ডাকগুলো কি আপনাকে আমাকে দেওয়া হয় নাই? কথা বলেন। আগের মতো খাইতে পারিনি, অনেকের চুল সাদা হয়ে গেছে, এই চুলগুলো কি সাদা ছিল নি না কালা আছেন? কালা আছে। আগের মতো এখন আর শক্তি দেখাইতে পারি না, খাইতে পারি না, চলাফেরা করতে পারি না, সব কিছুই দুর্বল হয়ে গেছে। তাহলে এইগুলোই আপনা আমার জন্য মরণের ডাক। এই কারণে আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া থাকতেই দুনিয়া কবরের সামানা তৈরি করো, এই দুনিয়া থাকতেই কবরের সামানা তৈরি করো। আল্লাহ হয় এমন একটা দিন আসবে হাসরের ময়দানে আপন বাবা আপন মাও একটা নেকি দিয়া আপনাকে আমাকে সহযোগিতা করবে
সহযোগিতা করবে না। এই জন্য আমরা কমপক্ষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কবরের সামানা তৈরি করতে রাজি আছি তো? আর একটু জুড়ে বলেন, রাজি আছি তো? তাহলে নামাজ পড়া না চাইরে? আর একটু জুড়ে বলেন না, নামাজ পড়া না চাইরে? নামাজ পড়া কবরের সামানা তৈরি করতে হবে। এখন তো আমরা নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢুকি, কিন্তু আমাদের মন তো নামাজে থাকে না। নামাজ আমরা পড়ি কিন্তু আমাদের মন নামাজে থাকে না। আমরা মসজিদে আসি ইমাম সাহেবের ভুল ধরার জন্য, আমরা মসজিদের মধ্যে আসি মুয়াজ্জিন সাহেবের ভুল ধরার জন্য, আমাদের মন তো নামাজে থাকে না। মন শুধু থাকে দোকানে, মন শুধু থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে, মন শুধু যায় আতারে পাতারে। ঠিক না বেটি? আরো জুড়ে বলেন না। মন শুধু এই দিকে সেই দিকে চলাফেরা করে। কারণ কি? আমাদের মধ্যে নামাজের যে মন, সেই মন আমাদের মধ্যে নামাজের গুরুত্ব এখন পর্যন্ত আমাদের মধ্যে আসে নাই। আমাদের নবী যখন নামাজের ভিতরে দাঁড়াইতেন, তখন নবীজি নামাজের ভিতরে তাইকাই জান্নাতের নাজ ও নিয়ামত গুলো দেখতে পাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি জান্নাতের নাজ ও নিয়ামত গুলো নামাজের ভিতরে তাইকাই দেখতে পাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন নামাজের ভিতরে দাঁড়ায় গেল। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছে, এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরামরা পিছনে, আল্লাহর নবী তাকায় দেখে, সাহাবায়ে কেরামরা তাকায় দেখে আল্লাহর নবী নামাজের ভিতরে তাইকাই এমন ভাবে সামনের দিক দিয়ে হাতটাকে বাড়ায় দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, ওগো নবীজি, বুঝতে পারলাম না, আমরা নামাজের মধ্যে, কিন্তু নামাজের ভিতরে থাকাই আপনি আপনার হাতটাকে সামনের দিক দিয়ে এমন ভাবে বাড়াইয়া দিলেন, কারণটা কি? কারণ বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, তখন আমি লক্ষ্য করে দেখি আমার সামনে দিয়া জান্নাতের একটা আঙ্গুরের ছড়া এমন ভাবে আসা যাওয়া করতে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখি আমার সামনে দিয়া জান্নাতি একটা আঙ্গুরের ছড়া এমন ভাবে আসা যাওয়া করতে আসে। আমি যখন আঙ্গুরের ছড়াকে দেখলাম, দেখি আমি ওই আঙ্গুরের ছড়াকে ধরার জন্য আমার হাতটাকে আমি সামনের দিকে বাড়াইয়া দিলাম। আমি যখন আমার হাতটাকে সামনের দিকে বাড়াইয়া দিলাম, এমন অবস্থায় একটা আওয়াজ আমি শুনতে পাই, অগণবী, এই জান্নাতি ছড়া আপনাকে ধরার জন্য দেওয়া হয় নাই। মূলত জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যে নাজ ও নিয়ামত গুলো দেওয়া হবে, ওই নাজ ও নিয়ামত গুলো কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই দেওয়া হয়েছে। শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই দেওয়া হয়েছে, ধরার জন্য। তাহলে নবীজির নামাজ আর আমাদের নামাজের মধ্যে ব্যবধান আছে না নাই? আর একটু জোরে বলেন, আমরা কি আঙ্গুরের ছড়া দেখতে পাচ্ছি না? তাহলে নবীজির নামাজ আর আমাদের নামাজের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। আমরা তো এখন নামাজের জন্য পাগল না, আমরা নামাজের জন্য পাগল না, আমরা এখন গানের জন্য পাগল। দেখা যায় ওয়াজও চলে, উরুসও চলে, ওয়াজও চলে, গানও চলে। জোরে বলুন ঠিক না বেটি? অথচ আমরা নাম দেই কি মুসলমান, আমরা নাম দেই কি মুসলমান, অথচ ওয়াজও চলে, গানও চলে, ওয়াজও চলে, উরুসও চলে। জোরে বলুন ঠিক না বেটি? গান গাওয়া হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? গান গাওয়া হারাম। গান গাওয়া হচ্ছে হারাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর গভীর রজনীতে রাত্রে ঘর থেকে বের হয়ে গেল। এমন অবস্থার মধ্যে দেখে খলিফাতুল মুসলিমিন ওমর একটা তাঁবু দেখা যায়, আর এই তাঁবুর ভিতরে মিটমিট করে আগুন জ্বলে। খলিফাতুল মুসলিমিন ওমর পাশে গেলেন। পাশে যাওয়ার পরে গিয়া লক্ষ্য করে দেখে, কানটা খাড়া করে শোনে, এই তাঁবুর ভিতর থেকে মহিলার কণ্ঠে গুনগুন করে আওয়াজ আসতেছে, গানের আওয়াজ। নাউজুবিল্লাহ কইতেন না? খলিফাতুল মুসলিমিন ওমর
মেজাজ গরম হয়ে গেছে। যেই দেশের রাষ্ট্র প্রধান হলো খলিফাতুল মুসলিমিন উমর, এই দেশে একজন মহিলার কণ্ঠে গভীর রজনীতে তাঁবুর ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে, না এটা হতে পারে না। খলিফাতুল মুসলিমিন উমর সামনে অগ্রসর হয়ে গেলেন। সামনে অগ্রসর হইয়া ওই তাঁবুর কাছে গিয়ে আওয়াজ দিলেন, কে ওই তাঁবুর ভিতরে? আমি প্রবেশ করতে চাই। খলিফাতুল মুসলিমিন উমরকে তো ওই মহিলাটা চিনে না, না চিনেই গানকে বন্ধ করে দিলেন, একেবারে নীরব হয়ে গেলেন, বাতিও নিভাইয়া দিলেন। খলিফাতুল মুসলিমিন উমর আওয়াজ দেয় ভিতরে ঢোকার জন্য, কিন্তু কোনো আওয়াজ নাই। খলিফাতুল মুসলিমিন তাঁবুর বেড়া ছিঁড়েই প্রবেশ করলেন ভিতরে। ভিতরে প্রবেশ করার পরে তাকা দেখে একজন মহিলা, ওই মহিলাকে লক্ষ্য করে বলতেছেন, ওরে আল্লাহর বান্দি, তোমার পাশে কে ছিল? কাকে নিয়ে তুমি গান গাইতেছিলা? মনে হয় তোমার পাশে একজন যুবক ছিল। আল্লাহর বান্দি তখন বলেন, ও যুবক, তোমাকে আমি চিনি না, আমার পাশে কেহই ছিল না, আমি একা একাই মনের ভাব নিয়া আমি গান গাইতেছিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ও আল্লাহর বান্দি শোনো, কোরআনে কারীমের দ্বারা গানকে হারাম করা হয়েছে। আর যেই দেশের রাষ্ট্র প্রধান হলো খলিফাতুল মুসলিমিন ওমর, যেই দেশের সংবিধান হলো আল কোরআন, এই দেশে তুমি একজন মহিলা হয়ে গান গাইলা, তুমি কোরআনে কারীমের একটা বিধানকে তুমি লঙ্ঘন করেছ। আল্লাহর বান্দি বলেন, হ্যাঁ, আমি কোরআনে কারীমের একটা বিধানকে লঙ্ঘন করেছি। যুবক, তোমাকে আমি চিনি না, আমি আমার মনের ব্যথা নিয়ে গান গাইতেছিলাম, তুমি ওই গানটাকে শুনেছ। আমি মনের ব্যথা নিয়ে গান গেয়ে আমি কোরআনে কারীমের একটা বিধানকে লঙ্ঘন করেছি। ও যুবক, তুমি আমার তাঁবুর ভিতর থেকে বের হয়ে যাও, আর না হয় আমার দেশের রাষ্ট্রপ্রধান হলো খলিফাতুল মুসলিমিন উমর, আমি উমরের দরবারে আগামীকাল বিচার দায়ের করব। আর উমর যদি ওই কথাটা শুনে, গভীর রজনীতে তুমি আমার তাঁবুর ভিতরে প্রবেশ করেছ, আমার মনে হয় তোমার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিবে। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, হ্যাঁ ঠিকই আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি তো একটা বিধানকে লঙ্ঘন করলাম। আল্লাহর বান্দি এবার খলিফাতুল মুসলিমিন উমরকে লক্ষ্য করে বলেন, ও যুবক, তোমাকে আমি চিনি না, তবে আমি কোরআনে কারীমের একটা বিধান লঙ্ঘন করেছি, গান গেয়ে। আমিও জানি গান গাওয়া হারাম, আমি গান গেয়ে একটা বিধানকে লঙ্ঘন করেছি। ও যুবক, তুমি আমার তাঁবুর ভিতরে প্রবেশ করে তুমি কোরআনে কারীমের কয়েকটা বিধানকে তুমি লঙ্ঘন করেছ। হে যুবক, আমি গান গেয়ে একটা কোরআনে কারীমের বিধানকে লঙ্ঘন করেছি, আর তুমি আমার তাঁবুর ভিতরে প্রবেশ করে তুমি কয়েকটা বিধান তুমি লঙ্ঘন করেছ। খলিফাতুল মুসলিমিন ওমর কোনো পরিচয় দেয় না। পরিচয় না দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দি, আমি কি বিধান লঙ্ঘন করলাম আমাকে একটু বলো। আল্লাহর বান্দি বলেন, ও যুবক, তুমি আমার তাঁবুর ভিতরে প্রবেশ করেছ। আল্লাহর বিধান হলো কোনো মানুষের ঘরের ভিতরে যদি প্রবেশ করতে হয় অনুমতি নিতে হয়। তুমি কি আমার অনুমতি নিয়েছ? না, তোমার অনুমতি আমি নেই নাই। আল্লাহর বান্দি আবার লক্ষ্য করে বলেন, আল্লাহর বিধান হলো অনুমতি নিয়া ঘরের ভিতরে প্রবেশ করা। আল্লাহর বিধান হলো অনুমতি নিয়া ঘরের ভিতরে প্রবেশ করা। যুবক রে, তুমি আমার অনুমতি না নিয়া ঘরের ভিতরে প্রবেশ করে তুমি আল্লাহর একটা বিধানকে তুমি লঙ্ঘন করেছ। যুবক, আল্লাহর বিধান হলো
তুমি যদি কোনো মানুষের ঘরের ভিতরে প্রবেশ করতে হয় আগে সালাম দিতে হয়। তুমি কি আমাকে সালাম দিয়েছ? না, তোমাকে আমি সালাম দেই না। সালাম না দিয়া তুমি আল্লাহর 2 নম্বর বিধানকে লঙ্ঘন করেছ। খলিফাতুল মুসলিমিন ওমর পরিচয় দেয় না, পরিচয় না দিয়া বলতেছে বোন হ্যাঁ ঠিকই আছে, আমি সালাম না দিয়া আমি 2 নম্বর বিধানকে আমি লঙ্ঘন করেছি। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা যুবক শোনো, তুমি 3 নম্বর বিধানটা তুমি লঙ্ঘন করেছ। আল্লাহ বলেছে তুমি যদি কোনো মানুষের ঘরের ভিতরে প্রবেশ করতে হয় তাহলে দরজা দিয়া প্রবেশ করবা, বেড়া ভেঙ্গে তাঁবুর বেড়া ছিঁড়ে প্রবেশ করিও না। ও আল্লাহর বান্দা যুবক, তুমি আমার ঘরে তাঁবুর ভিতরে প্রবেশ করেছ, তাঁবুর বেড়া ছিঁড়ে। আল্লাহর বান্দা উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিচয় দেয় না, পরিচয় না দিয়ে বলেন হ্যাঁ আমি এটাও লঙ্ঘন করেছি। ও আল্লাহর বান্দি, আমি আরেকটা বিধান কি লঙ্ঘন করলাম? আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলেন গো যুবক শোনো, তুমি 4 নম্বর বিধান লঙ্ঘন করেছ। তুমি তাঁবুর ভিতরে প্রবেশ করেই বলেছ আমি কোন যুবককে পাশে নিয়ে আমি গান গাইতেছিলাম মানুষকে খারাপ ধারণা থেকে বিরত থাকার জন্য মহান আল্লাহ বলেছে ও যুবক আমার পাশে কি হয়েছিল না, আমি আমার মনের ব্যথা নিয়ে আমি গান গাইতেছিলাম আর তুমি আমাকে ধারণা করে ফেলেছ, খারাপ ধারণা করে ফেলেছ। ও যুবক শোনো, এটাও আল্লাহ নিষেধ করেছে কিন্তু এই বিধানটাও তুমি লঙ্ঘন করেছ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকেই যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।